কালকে রাত 3টা পর্যন্ত ঘুমাইতে পারছিলাম না। আমার তো টাচ মোবাইল নাই। আমার ছেলের মোবাইলকে বললাম যে বাবা তুমি একটু ফিলিস্তিনের খবরটা দাও তো। যখন আমি দেখলাম ফিলিস্তিনের দ্বিতীয় অংশ ধ্বংস হয়ে গেছে, তখন আমি আর ঘুমাইতে পারি নাই। কালকে আমি ক্লাবের থেকে স্কেয়ারগুলো সংগ্রহ করেছি। এই সকালে আসা এই মুক্তিটা পুতুলটা বানাইছি। বানানোর পরে আমার তো শক্তি নাই, সমর্থ নাই, কিভাবে জিনা জানাচ্ছি এবং বর্ষা এবং তীর দিয়ে এটা ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল। সেই বর্ষা এবং তীর দিয়ে আমি তাদেরকে ধিক্কার জানাচ্ছি এবং যদি কাছে পাইতাম তাহলে আমি নিজেও শহীদ হইতাম এবং তাদেরকেও শহীদ করার মতো কলা কৌশল তৈরি করতাম। এই আবেগে আমি সবচেয়ে বড় কথা, এই অসহায় শিশুদের, যে ছোট বাচ্চাদের গর্ভধারণের মানা তারা নিহত হয়েছে, এর চেয়ে আর বলার কিছু নাই। আগামী প্রজন্ম যারা, তাদেরকে আমরা ধ্বংস করে দিচ্ছি। একজন মানুষকে হত্যা করা, একটা পুরো জাতিকে ধ্বংস করা। নাম ছাড়া দ্বিতীয়ত আমি কিছুই রাখি নাই। তাই আমি মুসলমানের উদ্দেশ্যে বলতে চাই, সমস্ত মুসলমান যারা আছে, এখন আমরা যদি ফিলিস্তিনিকে যদি বাঁচাবার জন্য চেষ্টা করি তাহলে আমাদের অর্থনৈতিক যোগান দিতে হবে। মুসলমান হয়ে মুসলমানের পাশে দাঁড়ানো, যদি তাই ইতিহাস দেখা যায় সহযোগিতা করেছে। উমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো, উমর তুমি কিছু রেখেছো? কয় হুজুর আমি রেখেছি শুধু আল্লাহ এবং আল্লাহর। এটা কিভাবে দিতে হবে? আমাদের দেশে মানুষ যারা শিক্ষিত পিএইচডি যারা করা আছে তারা ভালোভাবে জানে। দয়া করে আমি সমস্ত মুসলমানের উদ্দেশ্যে বলবো যে আমাদের উদ্দেশ্য যে আমাদের এই দেশটা, বাংলাদেশটা, যে গোবিন্দ্রনাথ আচার ছিল, যখন একজন শিশু বাচ্চাকে হত্যা করা হলো, তখন ইমান থাকি 40 জনের একটা কাফেলার দল সে যুদ্ধ করার জন্য ছিলেন, আসলেন, সেখান থেকে অংশগ্রহণ করে ওই একটা বাচ্চার জন্য যুদ্ধ করেছিলেন। আজকে মাজারের কথা এই মুসলমান মুফতি মুফাজ্জল যারা আছে তারা মাজারের কথা ঘৃণা করে, মানে লাঞ্ছিত করে। কিন্তু আজ যদি ওই শাহজালালের মতো, শাহপুরানের মতো, কেল্লা বাবার মতো মানুষ যদি এই বাংলাদেশে না আসতো, এই বাংলাদেশে মুসলমানের আবির্ভাব হতো না। যদি চাই না হবে, তাহলে আমি বলতে চাই যে ওই গোবিন্দ্রনাথ রাজার মৃত্যু খুব কুয়া ছিল। যখন শাহজালাল, শাহপুরানের দলেরা সমস্ত যখন হিন্দুদেরকে মারতেছিল, কোনোতে কমাইতে পারে না, ওই মৃত্যু খুব কুয়াতে চুবালে নাকি সে জীবিত হয়ে যায়। তখন কেল্লা বাবা বলেছিল যে জীবনকে দিবে, তার মানে উলঙ্গ হয়ে সেই কুয়াতে নিজের কল্যাণ নিজে কর্তন করতে হবে এবং কল্যাণটা বাইরে বেড়াতে হবে, আর দরজা ওই কুয়াতে পড়বে। তাহলে ওই মৃত্যু কুয়াটা ধ্বংস হয়ে যাবে, তখন মুসলমানদের বিজয় হবে। সেই কেল্লা বাবার ইতিহাস যদি যারা জানে, তাহলে আপনারা দয়া করে একটু চিন্তা করবেন। আর ওলেমায়ে কেরামদেরকে আমি উদ্দেশ্য করে বলবো, কোনো মাজারের বিষয় আপনারা ঘৃণা করবেন না। তাহলে আমরা ইসরায়েলের সমস্ত ভোটার যারা আছে, অর্থনৈতিক ঘাটতি হলে তারা যুদ্ধ করতে পারবে না। ইসরায়েলের সমস্ত কিছু আমাদের বর্জন করতে হবে, এটা আমাদের আবেগ। এবং এই হচ্ছে পোষা গোলাম, এই গোলামেরা যেখানে অর্থ পায় সেখানে তাদের এই কথা বলে। আজ তারা চোখে দেখে না কিসের মানবাধিকার, কিসের সমাজ। তাই ইতিহাস বলেছিল এটা যখন